আজমিরের এক শান্ত ভোর, চারিদিকে নীরবতা, বাতাসে এক পবিত্র প্রশান্তি বিরাজ করছে। মসজিদের উঁচু মিনার থেকে ফজরের আজানের সুমধুর ধ্বনি ভেসে আসছে। সেই সুর যেন মানুষের হৃদয়কে আলোর পথে ডাক দিচ্ছে। এমন এক পবিত্র মুহূর্তে এক বৃদ্ধা মহিলা ধীর পায়ে এগিয়ে আসছিলেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দরবারের দিকে। তার চেহারায় ছিল গভীর বেদনার ছাপ, চোখ দুটি অশ্রুসিক্ত, মুখে অসহায়ত্বের ছায়া। দেখলেই বোঝা যায় তিনি যেন অসহনীয় কষ্ট বয়ে নিয়ে চলেছেন। ঠিক সেই সময় হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি নামাজের প্রস্তুতির জন্য অজু করছিলেন। দরবারের পরিবেশ ছিল গভীর প্রশান্তিতে আচ্ছন্ন। বৃদ্ধা মহিলাটি দরবারের প্রধান ফটকে পা রাখতেই একজন খাদেম দ্রুত এগিয়ে এসে তাকে থামিয়ে দিলেন। খাদেম বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন, খাতুন, আপনি কে? এখানে কেন এসেছেন? কার সাথে দেখা করতে চান? দুঃখের তীব্রতায় মহিলার কণ্ঠ কেঁপে উঠল। তিনি অশ্রুসজল চোখে উত্তর দিলেন, আমি একজন দুঃখিনী মা, এছাড়া আমার আর কিছু মনে নেই। তারপর তিনি আবার বললেন, হে খাদেম, তিনি কোথায়? খাদেম একটু বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, তিনি কে? বৃদ্ধা আকুতি ভরা কণ্ঠে বললেন, সেই ফকির যিনি মানুষের মনের বাসনা পূর্ণ করেন, আমাকে তার কাছে নিয়ে চলুন। মহিলাটির এই কথাগুলো খাদেমের কাছে কিছুটা বেয়াদবি মনে হলো। তিনি কিছুটা কঠোর হয়ে বললেন, খাতুন, এটি একজন আল্লাহর ওলির দরবার, এখানে আদব ও সম্মানের সাথে কথা বলতে হয়। এই কথা শুনে মহিলার দুঃখ যেন আরও বেড়ে গেল। তার অস্থিরতা এতটাই বেড়ে গেল যে খাদেমের মনে হলো তিনি হয়তো মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছেন। অসহায় কণ্ঠে মহিলাটি বললেন, হে খাদেম, আমি কি জানি আদব কাকে বলে? আমি আমার ছেলে ছাড়া আর কাউকে চিনি না, আমি আর কিছুই জানি না। মহিলার এই কথাগুলো শুনে খাদেমের ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করল। তিনি কিছুটা রাগান্বিত হয়ে বললেন, তাহলে আপনি এখানে কেন এসেছেন? মহিলাটি কাপা কণ্ঠে উত্তর দিলেন, আমি আমার ছেলেকে নিতে এসেছি। এই কথা বলেই তিনি কান্নায় ভেঙে পড়লেন। খাদেম তাকে ধমকের সুরে বললেন, ও মহিলা, ফিরে যান, এখানে আপনার কোনো ছেলে নেই। খাদেম তখন নিশ্চিত হয়ে গিয়েছিলেন এই মহিলা হয়তো মানসিকভাবে সুস্থ নন। হঠাৎ সেই বৃদ্ধা মহিলা বুক ফাটানো কণ্ঠে চিৎকার করে উঠলেন, হে ফকির, তুমি কোথায়? তোমার লোকেরা কত পাষাণ হৃদয়ের, একজন দুঃখিনী মাকে তোমার দরবারে ঢুকতে দিচ্ছে না। তার আর্তনাদ দরবারের প্রতিটি কোণে প্রতিধ্বনিত হল। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মুরিদ ও খাদেমগণ সহ উপস্থিত সবাই সেই হৃদয় বিদারক চিৎকারে চমকে উঠলেন। স্বয়ং হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বিস্মিত হলেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তৎক্ষণাৎ তার খাদেমকে নির্দেশ দিলেন, হে বৎস, তুমি যাও, গিয়ে দেখো এ কেমন আওয়াজ, এই মহিলাটি কে এবং তার উপর কি বিপদ নেমে এসেছে। খাদেম বিনীতভাবে আরজ করলেন, হুজুর, প্রথমে আপনি অজু সেরে নিন। খাদেমের কাছে মহিলাটির চিৎকার ততটা গুরুত্বপূর্ণ মনে হয়নি, কারণ তার জীবনের উদ্দেশ্য ছিল খাজা সাহেবের সেবা করা। কিন্তু হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ছিলেন এমন একজন মহান ব্যক্তিত্ব যিনি কোনো দুঃখীর কষ্ট উপেক্ষা করতে পারতেন না। তার অলৌকিক ক্ষমতার কারণে তিনি দ্বিতীয়বার খাদেমকে বললেন, হে বৎস, আমি নিজেই অজু করে নেব, প্রথমে তুমি সেই মহিলার খবর নাও, কে সে, কেন এসেছে আমার দরবারে। এই বলে তিনি খাদেমের হাত থেকে পানির পাত্রটি নিয়ে নিলেন। অতঃপর খাদেম দ্রুত কদমে দরজার দিকে চলে গেলেন, আর হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একাগ্র চিত্তে অজু করতে লাগলেন। মহিলাটির মর্মস্পর্শী কণ্ঠস্বর তখনও বাতাসে ভেসে আসছিল, হে ফকির, এদের কেন বারণ করছো না? এরা আমাকে তোমার কাছে আসতে বাধা দিচ্ছে। কিছুক্ষণ পর খাদেম ফিরে এসে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে বললেন, হযরত, একজন পাগল মহিলা তার ছেলেকে খুঁজতে খুঁজতে আপনার দরবারে চলে এসেছে। তখন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি খাদেমকে জিজ্ঞাসা করলেন, তার ছেলে কি এখানে উপস্থিত নেই? দরবারে তো অসংখ্য মানুষ আসে যায়, হতে পারে তাদের মধ্যে এই মহিলার ছেলেও আছে। খাদেম অত্যন্ত আদবের সাথে উত্তর দিলেন, হুজুর, তার ছেলের দরবারের সাথে কোনো সম্পর্ক নেই। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি খাদেমকে আদেশ দিয়ে বললেন, তবুও তাকে তার ছেলেকে খুঁজতে দাও, তার খোঁজাখুঁজিতে কারো কি ক্ষতি হবে? খাদেম আবারও হাত জোর করে বললেন, হে হযরত, এই মহিলা কি পাগল? আপনি এতটা বিচলিত হবেন না। খাদেমের মনে হচ্ছিল হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি হয়তো তার কথা বুঝতে পারেননি। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কিছুটা অসন্তুষ্ট সুরে বললেন, হে বৎস, যদি সে পাগল এখানে না আসে তাহলে কোথায় যাবে? যেখানে অসংখ্য পাগল আসে সেখানে তার আসাতে কি ক্ষতি হবে? খাজা সাহেব ইঙ্গিতে আধ্যাত্মিকতা সম্পর্কে অনেক গভীর কথা বলছিলেন, কিন্তু ইসলামে মারিফতের সেই ইঙ্গিতগুলো খাদেমের বোঝার ক্ষমতা ছিল না। খাদেম হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পরিবর্তিত চেহারা দেখে ঘাবড়ে গিয়ে দ্রুত দরজার দিকে ছুটে গেলেন এবং অন্য সঙ্গীদের খাজা সাহেবের আদেশ শুনিয়ে দিলেন।
অতঃপর সেই খাদেম বৃদ্ধা মহিলার রাস্তা থেকে সরে গেলেন। এবার একজন দুঃখিনী মাকে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে প্রবেশের অনুমতি দেওয়া হলো। এখন মহিলার চিৎকার বন্ধ হয়ে গিয়েছিল। তিনি তার কাছে দাঁড়িয়ে থাকা লোকেদের মুখের দিকে তাকিয়ে মনোযোগ সহকারে দেখছিলেন। অতঃপর একজন খাদেম সেই মহিলাকে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির কাছে নিয়ে গেলেন। খাজা সাহেবকে দেখেই অস্থির মহিলাটি তার পায়ে লুটিয়ে পড়লেন এবং হাউ মাউ করে কাঁদতে লাগলেন। মহিলাটি বললেন, হে ফকির, আমি তোমার কাছ থেকে আমার ছেলেকে নিতে এসেছি। লোকেরা বলল যে তোমার দোয়ায় অনেক প্রভাব আছে, তোমার দোয়ায় আমি আমার হারানো ছেলেকে ফিরে পাব। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বৃদ্ধা মহিলাটিকে সান্ত্বনা দিয়ে বললেন, হে মা, তোমার ছেলে কোথায়? মহিলাটি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, হে ফকির, আমার ছেলের সাথে অবিচার হয়েছে। শহরের হাকিমের আদেশে সেই নিরপরাধকে হত্যা করা হয়েছে। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বিষণ্ণ সুরে বললেন, হে মা, তাহলে তুমি কিয়ামতের দিনের অপেক্ষা করো, যেদিন সমস্ত অবিচার দূর করা হবে। জালেম ও বিদ্রোহীদের কপালের চুল ধরে আল্লাহ রাব্বুল ইজ্জতের আদালতে আনা হবে। তখন কারো সুপারিশ এবং কারো ক্ষমতা বাকি থাকবে না। অবিচারের শিকার ব্যক্তিরা নিজের চোখে দেখবে যে কুরসি কি, আদালত কাকে বলে এবং ইনসাফ কি। যারা এই ক্ষণস্থায়ী জগতে বঞ্চিত ছিল তারা সেই জগতে সম্মানিত হবে। অতএব হে মা, তুমি নির্দিষ্ট সময়ের অপেক্ষা করো। প্রকৃত ন্যায় বিচারকারী তোমার ছেলের সাথে অবশ্যই ন্যায় বিচার করবেন। এই গুরুতর ঘটনা মহিলাটির ধৈর্য ও শক্তি কেড়ে নিয়েছিল। বৃদ্ধা মহিলাটি কাঁদতে কাঁদতে বললেন, হে ফকির, সেই দিন তো অনেক দূরে। আমি তোমার কাছে ফরিয়াদ নিয়ে এসেছি যে আমি এই পৃথিবীতে ইনসাফ চাই। অতঃপর হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহে আলাইহে আস্তে আস্তে বলতে লাগলেন, মাগো, আমি একজন মুসাফির যে নিজে বহু বছর ধরে খোদার সন্ধানে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছি। আমি তো এই শহরের হাকিম নই যে কারো ফরিয়াদ শুনব। আর যে চলে গেছে সে তো চলেই গেছে। তার প্রস্থানের আগে খবর পেলে এই অক্ষম বান্দা তার আল্লাহর কাছে দোয়া করত। এখন তো কিতাব সম্পূর্ণ হয়ে গেছে, এখন আমলনামা বন্ধ হয়ে গেছে। এখন আর আমি কি করতে পারি? প্রথমেও ধৈর্য, শেষেও ধৈর্য, এটাই ব্যথার উপশম। অতএব তুমি ধৈর্য ধরো এবং এটাই দুঃখের চিকিৎসা। নিঃসন্দেহে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। হযরতের এই কথা শুনে মহিলার অস্থিরতা তীব্র হলো এবং তিনি আর্তনাদ করে বলতে লাগলেন, হে ফকির, আমি ফিরে যাবার জন্য আসিনি। আমি আমার ছেলেকে নিয়ে যাব। যদি মৃতরা জীবিত না হয় তাহলে আমিও এখানেই তোমার পায়ে মরে যাব। আমার সন্তান ছাড়া আমার এই জীবন একটি বোঝা। যদি সে ফিরে না আসে তাহলে আমার মৃত্যুর জন্য তোমার দুটি হাত খোদার দরবারে উঠিয়ে দাও। খোদা অবশ্যই তোমার দোয়া কবুল করবেন। বৃদ্ধা মহিলাটি এসব বলছিলেন আর এমনভাবে কান্না করছিলেন যেন মনে হচ্ছিল তিনি জ্ঞান হারিয়ে ফেলবেন। অতঃপর তিনি পাগলের মতো এগিয়ে গিয়ে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহের পরিধেয় পোশাক ধরে ফেললেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি কিছুক্ষণ গভীর চিন্তায় মগ্ন রইলেন। তারপর মমতাময়ী সুরে তাকে সম্বোধন করে বললেন, আচ্ছা মা, আমার জামা ছাড়ো, নামাজের সময় ঘনিয়ে এসেছে। আমি নামাজ আদায় করি, তারপর তোমার দুঃখের কাহিনী শুনব। অতঃপর মহিলাটি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহের জামা ছেড়ে দিলেন। এরপর খাজা সাহেব নামাজের ইমামতি করলেন এবং নামাজ শেষে বৃদ্ধা মহিলাটির দিকে মনোযোগ দিলেন। বৃদ্ধা মহিলাটি ফুপিয়ে ফুপিয়ে তার দুঃখের গল্প বলতে লাগলেন। তিনি বলতে লাগলেন, হে আল্লাহর প্রিয় বান্দা, আমি একজন গরিব বিধবা মহিলা। আমার স্বামী এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় 2 বছরের এক দুগ্ধপোষ্য সন্তান রেখে গিয়েছিল। আমি অনেক কষ্ট করে তাকে লালন পালন করেছি। তারপর যখন সে যুবক হলো তখন শহরের হাকিমের অন্ধ আইন তাকে গ্রাস করে নিল। একজন ধনী ব্যক্তি একজন গরিব যুবককে হত্যা করেছিল। নিহত ব্যক্তি আমার ছেলের বন্ধু ছিল, কিন্তু প্রত্যক্ষদর্শীরা হত্যার অভিযোগ আমার ছেলের মাথায় চাপিয়ে দিল। আমি আদালতে গিয়ে ইনসাফ চেয়েছিলাম, কিন্তু আইন বধির ছিল এবং ইনসাফকারীও। অবশেষে সেই ধনী ব্যক্তিকে বাঁচানোর জন্য আমার ছেলেকে ফাঁসিতে ঝোলানো হলো। অতঃপর আমি তার লাশ বদ্ধভূমিতে ফেলে তোমার কাছে চলে এসেছি। লোকেরা আমাকে তোমার কথা বলল। তারা বলল যে আল্লাহ তোমার দোয়া ফিরিয়ে দেন না। এই কথা বলে মহিলাটি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহের দিকে উৎসুক দৃষ্টিতে তাকালেন। একদিকে মহিলার দুঃখ ভরা বর্ণনা, অন্যদিকে তার সরল বিশ্বাস। বৃদ্ধা মহিলার কথাগুলো হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করছিলেন। ধীরে ধীরে খাজা সাহেবের মুখের রং পরিবর্তন হচ্ছিল। অতঃপর তার ঠোঁট থেকে একটি দীর্ঘ শ্বাস বের হলো। মহিলাটি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহিকে এমন এক কঠিন পরীক্ষার মুখোমুখি ফেলে দিয়েছিলেন। তিনি তার কাছে এমন এক দুয়ার প্রার্থনা করেছিলেন যা কোনো আল্লাহর অলির মুখে আসা বাহ্যিকভাবে সম্ভব মনে হচ্ছিল না। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি বলতে লাগলেন, হে খোদা, তোমার বান্দা মঈনুদ্দিনের ওপর রহম করো।
তুমি তার বাস্তবতা ভালোভাবে জানো। প্রিয় দর্শক, আসলে ঘটনাটি ছিল হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহের বিরোধীরা সেই মহিলাকে এই বলে প্ররোচিত করেছিল যে ওনার দোয়ায় অনেক বেশি প্রভাব আছে এবং ওনার দোয়ায় মৃতরাও জীবিত হয়ে যায়। এটি ছিল একটি চক্রান্ত, যার উদ্দেশ্য ছিল হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহিকে অপমান করা। তাদের পরিকল্পনা ছিল যে একজন দুঃখিনী মা খাজা সাহেবের কাছে ফরিয়াদ নিয়ে যাবেন, অতঃপর যখন তিনি কিছু করতে পারবেন না তখন ওনার সত্তা তামাশার বস্তুতে পরিণত হবে। এটি ছিল হৃদয় ভাঙার এক অদ্ভুত কৌশল। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি অনেকক্ষণ ধরে চোখ বন্ধ করে বসে রইলেন। তার পবিত্র মুখে কষ্ট ও যন্ত্রণার চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছিল। তারপর তিনি চোখ খুলে বৃদ্ধা মহিলার দিকে তাকালেন এবং বিষণ্ণ সুরে বলতে লাগেন, মাগো, তুমি আমাকে খুব বেশি কষ্ট দিয়েছ। হায়, যদি তোমার বা অন্য কারও আমার সম্পর্কে এই ধারণা না থাকতো, যদি লোকেরা বলতো যে মঈনুদ্দিন শহরের সবচেয়ে বড় পাপী ব্যক্তি, খোদা তার কোনো দোয়া কবুল করেন না, তাহলে কতই না উত্তম হতো। এই বলে হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি উঠে গেলেন এবং বৃদ্ধা মহিলাকে সম্বোধন করে বলতে লাগলেন, আমাকে তোমার ছেলের কাছে নিয়ে চলো, আমি তার জন্য আল্লাহর কাছে ইনসাফ চাইব। মহিলাটিও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন এই আশায় যে এখন তিনি তার ছেলেকে ফিরে পাবেন। আনন্দের আতিশয্যে দুঃখিনী মায়ের মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল এবং তিনি বারবার বলছিলেন, খোদা তাদের ভালো করুক যারা আমাকে তোমার ঠিকানা বলে দিয়েছিল। অতঃপর হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি তার কিছু মুরিদকে নিজের সাথে নিলেন এবং বাকিদেরকে তার দরবারে থাকার আদেশ দিলেন। অতঃপর তিনি রওনা হলেন। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি একটি দীর্ঘ পথ অতিক্রম করে বৃদ্ধা মহিলা এবং কয়েকজন মুরিদের সাথে বৌদ্ধভূমিতে পৌঁছালেন, যেখানে বৃদ্ধার ছেলেকে হত্যা করা হয়েছিল। বিচারকের কর্মচারীরা অনেক আগেই ছেলেটিকে ফাঁসিতে ঝুলিয়ে চলে গিয়েছিল। কেবল একজন বৌদ্ধভূমির প্রহরী ছিল যে দরজার সামনে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। এছাড়াও একদল দর্শক ছিল যারা দরজার ফাঁক দিয়ে নিহতের অনাথ লাশ দেখছিল। বৃদ্ধা মহিলাটি সেই ভিড়ের মধ্য দিয়ে রাস্তা করে এগিয়ে যাচ্ছিলেন। অবশেষে তিনি ফাঁসির মঞ্চের দরজায় পৌঁছালেন এবং পাগলের মতো চিৎকার করে বললেন, হজরত, এই হলো আমার যুবক ছেলের লাশ, যাকে শহরের অন্ধ আইন গ্রাস করে নিয়েছে। হঠাৎ একটি কর্কশ কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। বৌদ্ধভূমির প্রহরী অত্যন্ত নির্দয়ভাবে মহিলাটিকে ধমক দিচ্ছিল, ওরে বুড়ি, তুই শহরের হাকিমের ন্যায় বিচারের উপর আপত্তি করছিস? তোর এই ঔদ্ধত্য তোকে ফাঁসির দড়ি পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে। তোর ছেলের দাফন কাফন মিলে যাবে, না হলে তার লাশ কুকুর খেয়ে ফেলবে। এই সময় হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি সামনের দিকে এগিয়ে গিয়ে ফাঁসির মঞ্চের দরজায় উপস্থিত হলেন এবং প্রহরীকে সম্বোধন করে বলতে লাগলেন, হে প্রহরী, যদি তুমি এই মহিলাটির প্রতি সহানুভূতি দেখাতে না পারো, তাহলে অন্তত তোমার মুখ দিয়ে কয়েকটি মিষ্টি কথা বলে তার দুঃখের সঙ্গী হও। আজ এই মহিলার উপর যে বিপদ নেমে এসেছে, সেই একই বিপদ কাল অন্য কারো উপরও নেমে আসতে পারে। অতএব তামাশাকারীরা নিজেদের তামাশায় পরিণত হওয়ার আগেই নিজেদের হিসাব নেওয়া উচিত। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইয়ের মুখ থেকে বের হওয়া এই শব্দে এক অদ্ভুত প্রভাব ছিল। শ্রোতারা হতভাগ হয়ে গিয়েছিল। বৌদ্ধভূমির জালিম ও নিষ্ঠুর প্রহরীও পাথরের মতো জমে গিয়েছিল। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি ফাঁসির মঞ্চের প্রহরীকে দ্বিতীয়বার সম্বোধন করে বললেন, হে প্রহরী, আমরা এই ছেলেটিকে নিয়ে যেতে এসেছি। এখন তোমাকে আর অতিরিক্ত কষ্ট সহ্য করতে হবে না। শহরের হাকিমের অন্যায়ের কথা বর্ণনা করা এই দুঃখিনী মহিলাটিও কিছুক্ষণ পর এখান থেকে চলে যাবে। অতঃপর তুমিও মুক্ত হবে, তোমার হাকিমও এবং তোমাদের আইনও। এই কথা বলে হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি বৌদ্ধভূমিতে প্রবেশ করলেন। মহিলা এবং কয়েকজন খাদেমও তার পিছন পিছন যাচ্ছিল। আর গ্রামবাসীরা তো আগেই হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহিকে দেখে পাথরের মূর্তির মতো জমে গিয়েছিল। প্রহরীর অবস্থাও একই ছিল। সেও চুপচাপ একজন অপরিচিত ব্যক্তিকে যেতে দেখছিল, যার সামনে তার কথা বলার সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল। সেই অপরিচিত দরবেশ 4 শব্দেই তার হাকিম এবং আইনের বর্বরতাকে উন্মোচন করে দিয়েছিলেন। কিন্তু প্রহরী আপ্রাণ চেষ্টা করেও কোনো কথার জবাব দিতে পারছিল না। সে প্রহরী অনবরত ভাবছিল যে সাদা পোশাকেই ব্যক্তিটি কে। তার ভয়ে তার আত্মা পর্যন্ত কাঁপছে। চারিদিকে এক মৃতপ্রায় নীরবতা ছেয়ে গিয়েছিল এবং সমস্ত অস্থির চোখ হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির দিকে তাকিয়েছিল। তারপর লোকেরা দেখল যে হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি নিহতের লাশের কাছে গিয়ে দাঁড়ালেন। খাদেমরাও তার পেছনে দাঁড়িয়েছিল।
দুঃখিনী মহিলাটি তার আবেগ নিয়ন্ত্রণ করতে পারলেন না এবং অনিচ্ছাকৃতভাবে ছেলের মৃতদেহের ওপর ঝাঁপিয়ে পড়লেন। পুরো বৌদ্ধভূমি তার কান্নার শব্দে প্রতিধ্বনিত হচ্ছিল। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি অনেকক্ষণ ধরে মনোযোগ সহকারে সেই মৃত যুবকের মুখের দিকে তাকিয়ে রইলেন। অতঃপর হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি আকাশের দিকে তাকালেন এবং তার খাদেমকে বললেন, আসরের সময় হয়েছে, নামাজ আদায় করা হোক। যিনি সবকিছুর উপর ক্ষমতাবান, হজরতের আদেশ পাওয়া মাত্রই মুরিদরা জমিনে নিজেদের রুমাল বিছিয়ে দিলেন। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ইমামতির জন্য এগিয়ে গেলেন। একজন খাদেম তাকবীর দিলেন এবং কয়েকজন মুসলমান নিয়ে গঠিত একটি সংক্ষিপ্ত জামাত কাতারবদ্ধ হল। অতঃপর নামাজ শেষ করে হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সালাম ফেরালেন এবং দোয়ার জন্য তার দুটি হাত ওঠালেন। তিনি বলতে লাগলেন, হে সর্বজ্ঞানী, তুমি তো ভালো করেই জানো আমি কে। লোকেরা বলে যে আমার সাথে তোমার সম্পর্ক আছে। হায়, যদি তোমার দরবারে সত্যি এই সম্মান অর্জন করতে পারতাম। লোকেরা এটাও বলে যে তুমি আমার দোয়ার সবচেয়ে বেশি শোনো। তোমার ইজ্জত ও জালালের কসম, আমি এদের এমন কোনো কথা বলিনি। এরা ভক্তি ও শ্রদ্ধায় সীমা অতিক্রম করে গিয়েছে। আমি তো তোমারই সেই মঈনুদ্দিন, যাকে দুনিয়ায় তোমারই অনুগ্রহের মাধ্যমে চেনা যায়। হে মাবুদ, আমি আমার বাস্তবতা সম্পর্কে অবগত, কিন্তু এই দুঃখিনী মা তোমার দোহাই দিয়ে আমাকে এখানে নিয়ে এসেছে। মাবুদ গো, তার সুধারণা বজায় রাখো। বৌদ্ধভূমিও তোমার আদেশে আবাদ হয় এবং জীবন সভাও তোমার ইশারায় সাজানো হয়। খাদেমরা হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির এই সংক্ষিপ্ত দোয়া শুনে অশ্রুসিক্ত হয়ে পড়লেন। তারা আজ পর্যন্ত কোনো প্রার্থনাকারীর কণ্ঠে এমন বেদনা অনুভব করেননি। দোয়া শেষ করে হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উঠলেন এবং নিহতের লাশের কাছে গিয়ে দাঁড়ালেন। কিছুক্ষণ ধরে সেই অনুভূতিহীন ও নিশ্চল যুবককে দেখতে লাগলেন। তারপর তার লাঠি দিয়ে নিহতের ঘাড় ছুঁয়ে বলতে লাগলেন, যদি তুমি মজলুম হও তবে খোদার আদেশে জীবিত হয়ে যাও। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মুখ থেকে এই কথাগুলো বের হতেই নিহতের শরীরে হালকা নাড়াচাড়া দেখা গেল। অতঃপর সে চোখ খুলল এবং উঠে দাঁড়ালো। পর মুহূর্তেই সেই মা ও ছেলে দুজনেই হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পায়ে লুটিয়ে পড়ল। তাদের চোখে ছিল বিস্ময় ও কৃতজ্ঞতার অশ্রু। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তাদের উঠিয়ে বললেন, যাও, ইনসাফ হয়ে গেছে। আমার মতো এই পাপীকে আর বেশি তামাশা করো না। সারা জীবন সেই খোদার শুকরিয়া আদায় করতে থাকো, যিনি সব কিছুর ওপর ক্ষমতাবান। এই কথা বলে তিনি দ্রুত বদ্ধভূমি থেকে বাইরে চলে এলেন এবং তার দরবারের দিকে রওনা হলেন। একদা বাদশাহ হারুনুর রশিদ তার নিজ দরবারে বসেছিলেন। হঠাৎ তিনি খাদেমকে এক গ্লাস পানি দিতে বললেন। তখন ওই রাজদরবারের একপাশে বসে পরিবেশ পর্যবেক্ষণ করছেন একজন বুজুর্গ ব্যক্তি। যখন বাদশাহ পানি পান করতে যাবেন, এমন সময় ওই বুজুর্গ ব্যক্তির সামনে এসে হারুনুর রশিদকে বললেন, হে আমিরুল মুমিনিন, 1 মিনিটের জন্য অপেক্ষা করুন। হারুনুর রশিদ বললেন, কেন, কি ব্যাপার? তখন ওই বুজুর্গ ব্যক্তি বললেন, হে আমিরুল মুমিনিন, আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। বাদশাহ হারুনুর রশিদ বলল, কি প্রশ্ন? বুজুর্গ বলল, প্রশ্নটা হলো, আপনার তো এখন পিপাসা লেগেছে আর পানির গ্লাসটাও আপনার হাতেই রয়েছে। আচ্ছা বলুন তো, যদি এমন হয় যে আপনি এক বিশাল মরুভূমিতে আছেন, আপনার খুবই পিপাসা লেগেছে, অথচ আপনার কাছে কোনো পানি নেই আর আপনার পিপাসা ধীরে ধীরে বেড়ে চলেছে, তখন 1 গ্লাস পানির জন্য আপনি কত টাকা খরচ করতে পারবেন? বাদশাহ হারুনুর রশিদ বললেন, এমন যদি হয় যে প্রচণ্ড পিপাসা লেগেছে আর দুনিয়া জুড়ে কোথাও পানি নেই, তবে তা নিশ্চয়ই আমাকে মৃত্যুর দিকে ঠেলে দেবে। তখন আমি আমার প্রাণ বাঁচাতে আমার কাছে যত সম্পদ রয়েছে তা দিয়ে হলেও জান বাঁচানোর চেষ্টা করব। এই উত্তর শুনে ওই বুজুর্গ ব্যক্তি বললেন, ঠিক আছে বাদশাহ, এবার বিসমিল্লাহ বলে পানি পান করে নিন। তখন বাদশাহ পানি পান করে নিলেন। তখন আবার ওই বুজুর্গ ব্যক্তি বললেন, হে আমিরুল মুমিনিন, আমি আপনাকে আরও একটি প্রশ্ন করতে চাই। বাদশাহ হারুনুর রশিদ বলল, কি প্রশ্ন তোমার? বুজুর্গ বললেন, আপনি এইমাত্র যে পানিটুকু পান করেছেন, সেই পানিটুকু যদি আপনার ভেতরে থেকে যায়, বের করার কোনো পথ অবশিষ্ট না থাকে, আর প্রস্রাবের চাপ যদি ধীরে ধীরে বাড়তে থাকে, কিন্তু কোনোভাবেই আপনি তা নিষ্কাশন করতে পারছেন না, এই সমস্যার সমাধানের জন্য আপনি কত টাকা ব্যয় করতে পারবেন? বাদশাহ জবাবে বলল, এমন যদি হয় যে প্রাকৃতিক কর্মের বেগ থাকা সত্ত্বেও নিষ্কাশন করতে না পারি আর যন্ত্রণা ধীরে ধীরে বাড়তে থাকে, তাহলে এই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তির জন্য আমার কাছে
কাছে যত টাকাই থাক না কেন তা দিয়ে চিকিৎসা করাবো। এমনকি এই চিকিৎসার বিনিময়ে যদি আমার গোটা রাজত্ব দাবি করা হয় তাহলেও আমি এই চিকিৎসা করাবো। বাদশার এই উত্তর শুনে বুজুর্গ বললেন, হে আমিরুল মুমিনিন, আপনার এত বড় বাদশাহীর দাম এক গ্লাস পানি পান করার যে মূল্য তার সমানও নয়। কিন্তু যে আল্লাহ আমাদেরকে এই ব্যবস্থা বিনামূল্যে দান করেছেন সে দানের জন্য শুকরিয়া আদায় করা আমাদের সকলের কর্তব্য। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানান এবং পরবর্তীতে এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।